যারা সমাজে বিশাল বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছেন, কিন্তু মাকে জীবনে একবার গ্রামে দেখতে আসে না, আসে না নাই? কথা কয় না, আসে না নাই? বাবাকে দেখতে আসে না, মাকে দেখতে আসে না। যদিও দেখে কোনো মতে মা বাবাকে ভিক্ষুকের মতো ভিক্ষা দেয়। যদিও দেখে মুখতাসার দেখে, কি একটা ভিক্ষুককে যেভাবে দেখে ঠিক মা আর বাবাকে সেভাবে দেখে। এই জন্য ভাইরা আমার, আজকে এই মজলিসে যারা আসছেন, যাদের মা বাবা কবরে চলে গেছে, যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিয়েছেন, মা বাবা যদি নাই, এক সাহাবী বলেন, হুজুর মা বাবা নাই, কি করব? নবী ডাক দিয়া বলেন, মা বাবার জন্য কিছু করো যেই জিনিসটা মা বাবার কবরের মধ্যে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু সম্পদ আছে, এগুলো যদি দান করে দেই। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ যদি দান করো, তোমার মা বাবার কবরে এই দানের সওয়াবটা ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আপনি দেখেন, আপনি বেঁচে আছেন, আপনার জন্য আমার জন্য করণীয় কি? এখানে পাশে কবরস্থান যাদের আছে, যাদের মা বাবা আছে, আপনার জন্য আমার জন্য করণীয় হলো এমন কিছু কাজ করে যাওয়া, যেই কাজটা আমার বাবার কবরে, আমার মায়ের কবরে সওয়াবগুলো যাবে, যেই কাজটার কারণে আমার মা বাবার কবরটাকে শান্তির কবর হবে। একটু কি করতে পারি? বেশি দান করতে পারি, সদকা করতে পারি। যেমন এই জায়গায় মাদ্রাসা আছে, এখানে মাদ্রাসার নাম হইল দারুস সুফফা। রাসূলের সর্বশ্রেষ্ঠ শুরুর মাদ্রাসা হলো আসহাবে সুফফা, যেটা মদিনায় মসজিদে নববীর পাশে অবস্থিত ছিল। আল্লাহর নবীর এখানে কিছু সাহাবীরা এখানে বসে বসে রাসূল থেকে দিন শিখতেন। তো ওই জায়গায় কিছু মানুষরা দান করত। এটাও রাসূলের সেই মাদ্রাসার নামে নামকরণ করে মাদ্রাসা দারুস সুফফা। আপনার কাজ হইল, আপনি এই মাদ্রাসায় আপনার মায়ের জন্য, বাবার জন্য যদি কিছু দান করেন, ইনশাআল্লাহ আজীবন আপনার মা বাবা এই সবটুকু পাবে, আজীবন পাবে। এটা আপনি যদি আপনার মা বাবার জন্য দান করেন তাহলে পাবে। এটা আমাদের জন্য একটা অনেক বড় নিয়ামত যে এখানে একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসাটা যারা উদ্বোধন করে গেছে, প্রতিষ্ঠা করে গেছে, আর আপনারা এখানে যারা আছেন, এখানে কবরস্থান আছে, মাদ্রাসা, সব আমাদের, সব আমাদের। আমাদের উচিত কি? যাদের মা নাই, কবরে আছে, বাবা নাই, কবরে চলে গেছে, মায়ের জন্য বাবার জন্য যেন আজীবন সৎকার সওয়াব পায়, এই নিয়ত করে আমরা এই মাদ্রাসার ভিতরে যদি কিছু দিতে পারি। কারণ এখানে আলেমে দিন হয়, এরা রাসূলের ওয়ারিস। আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক নাস্তিকতা ঢোকানোর পায়তারা চলতেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আজকে বইয়ের ভিতরে পাওয়া যায় শরীফ আর শরীফার গল্প। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় থার্ড জেন্ডারের আলামত পাওয়া যাচ্ছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সমকামিতার প্রচার পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আপনার আমার জন্য ইমানি দায়িত্ব হলো, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন যতক্ষণ না ঘটবে ততক্ষণ আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় দিব, স্কুল থেকে বের করে নিয়ে আসবো। কি বলেন, ঠিক না? এটা ইমানি দায়িত্ব। আপনার জন্য আমার জন্য দায়িত্ব হলো এই দ্বীনি মাদ্রাসায় কিছু দান করা, সদকা করা। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদেরকে আবেদন করব, পাশাপাশি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উনাকেও আমি আবেদন করব। উনার ব্যাপারে অনেক কিছু আমি শুনেছি, যতটুকু শুনলাম উনি দ্বীনের কাজে অনেক দান করেন। এটা যারা ধনী মানুষ, আসলেই উনারা দানের মাধ্যমে আল্লাহ পাক ধন বৃদ্ধি করেন। তো আমি আবেদন করি, এখানে মাদ্রাসা আছে, আমি জানি না উনার মা বাবা আছে কিনা, তবে মাদ্রাসাটা যিনি প্রতিষ্ঠা করেছেন উনি জমিনে আর নাই, উনিও ইন্তেকাল করেছেন। আপনারাও এখানে যারা আছেন, অনেকের বাবারা এখানের সাথে সম্পৃক্ত, যারা এখন নাই। তা আমি আবেদন করব, আমাদের সভাপতি সাহেব আজকে আপনাদের সামনে এই দিনই একটা ইদারার জন্য, মাদ্রাসার জন্য কিছু উনি ঘোষণা দিবে, যাতে করে এই মাদ্রাসাটা বড় একটা পজিশনে যেতে পারে, একটা ঘর হইতে পারে, যাতে এই মাদ্রাসার উন্নতি হয়। এই জন্য আমি সভাপতি সাহেবকে আজকে আপনাদের সামনে বলবো, উনি কিছু কথা বলে আমাদেরকে কিছু আশার বাণী শোনাবেন, যে এই মাদ্রাসার জন্য আজীবন আমি একটা সদস্য হয়ে থাকলাম, অথবা মাদ্রাসার জন্য এমন কিছু করে গেলাম যাতে করে এই ক্ষুদ্র আইলচারায় এই মাদ্রাসাটা একটা বড় পজিশনের একটা মাদ্রাসা হয়, এখান থেকে যেন দ্বীনের খাদেমরা তৈরি হয়। আপনারা চান তো ইনশাআল্লাহ? তা আমি আবেদন করব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব কামরুজ্জামান নাসির সাহেব কিছু কথা বলবেন, এবং আমাকে উনি আপনাদের সামনে বলবেন যে উনি মাদ্রাসার জন্য কিছু করতে চান, আপনাদেরকে শোনাবেন। আল্লাহ পাক যেন উনাকে নেক হায়াত দান করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেবের জরুরত রয়েছে, উনি একটু এখন চলে যাবেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ পেশ করে